আবার আমি একটা কথা বলবো, আমি প্রার্থী হতে চাই না। আমার আর দিদি যে কথাটা হয়েছে, হ্যাঁ মানে পলিটিক্সটা আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি। কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না, মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি, তাও গালাগাল খেতে হয়। হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয়, বাট আমার জন্য এটা অনেক বড় রিজন। তৃণমূল হারতেই এবার মুখ খুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবছর ভোটে তাকে দাঁড়াতে দেখা যায়নি। সাংসদ পদ থেকে কিছুদিন আগেই তিনি রিজাইন নিয়েছে। তবে টিএমসিকে নিয়ে কথা বললেন তিনি জানিয়েছে, রাজনীতি করা মানে র্যাম ড্যাম গালাগালি, যেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। অনেকেই ভাববে যে এত ছোট বিষয়ে কেন তৃণমূল ছাড়লেন, তবে এগুলো আমি মেনে নিতে পারবো না। বেকারণে আমাকে গালাগালি দেবে লোকে, সেগুলো কখনোই আমার পক্ষে সম্ভব না মেনে নেওয়া। এবং মমতা ব্যানার্জির আবদারেই তিনি টিএমসি জয়েন করেছিলেন, এ কথাও জানিয়েছেন তিনি। তার রাজনীতিতে কোনো ন্যাক ছিল না, তবে মমতা ব্যানার্জি বারবার তাকে অফার দিয়েছিল, বারবার অনুরোধ করেছিল টিএমসিতে আসতে, সেজন্যই তিনি রাজনীতিতে পা বাড়িয়েছিলেন। তবে টিএমসি হেরে যেতেই এবার বিস্ফোরক মন্তব্য ছুড়লেন তিনি জানিয়েছে, সত্যি রাজনীতি ময়দানে অনেকই নোংরামি হয়। আমি অনেক কিছুই দেখেছি যেগুলো সব কিছু জেনেও মুখ খোলা যায় না। কারণ যখন তুমি কোনো রং গায়ে মাখবে তখন তোমার উপর একটা দায়িত্ব চলে আসে। তুমি যে কোনো কথা হুটহাট বলে দিতে পারবে না। যেই স্বাধীনতাটা আমার কেড়ে নেওয়া হয়েছিল, সেজন্যই আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। আজ বিজেপি জেতার পর মিমি চক্রবর্তীকে একটি শুভেচ্ছা বার্তাও পাঠাতে দেখা যায়। তবে কি এবার রং বদলাতেই তিনিও পাল্টি মেরে গেলেন?